আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসএ 26-এর জন্য অলরেডি আমার রিভিশন প্ল্যানার পোস্ট হয়ে গিয়েছে, ভিডিও দিয়ে দিয়েছি। কিন্তু এই রিভিশন প্ল্যানার ফলো করব কিভাবে? এত অল্প সময় আপনি যে এত বেশি চ্যাপ্টার দিয়েছেন, কিভাবে পড়াশোনা করব? মনে থাকতেছে না, পড়ে শেষ করতে পারতেছি না। এই সমস্যাগুলো কিন্তু এখন অ্যারাইজ করা শুরু করছে, রিভিশন প্রবলেমস। তো আজকে আমি সেই বিষয়ে কথা বলবো যে অল্প সময়ে বেশি পড়া এটা কিভাবে সম্ভব। অ্যাকচুয়ালি আমরা কিভাবে পড়ে আসছি, বা আমি পার্সোনালি আমার মেথডটাই বলবো যে আমি যে টেকনিকে ফলো করে আসছি এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হয়, ঠিক আছে, সেভাবে আমি ট্রাই করব। বাট আমি আবারও একটা কথা বলতেছি আমার লাস্ট ভিডিওর মতোই, যে তুমি 100% যে কভার করতে পারবা এটা অলওয়েজ ট্রু না। তোমার টার্গেট 100% থাকবে, বাট যদি তুমি 70 to 80% ফিল আপ করতে পারো, দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। তুমি অ্যাটলিস্ট 70 to 80% যেন রিচ করতে পারো, এটা তোমার টার্গেট থাকতে হবে। আর হ্যাঁ, আরেকটা যেটা কথা, আমি যত যাই তোমাকে প্ল্যানার বা যত যাই তোমাকে টেকনিক দেখাই না কেন, তোমার ডেইলি স্টাডি টাইম এখন অন্তত পক্ষে 8 আওয়ার প্লাস, 8 ঘন্টার উপর থাকা লাগবে। ঠিক আছে, রিকমেন্ডেড হচ্ছে 10 আওয়ার্স, অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা এখন থেকে পড়তে হবে। কারণ না হলে তোমার যে পরিমাণ সিলেবাস, 30 দিনে 10 ঘন্টা, মানে অ্যাটলিস্ট এই সিলেবাস কমপ্লিট করা 300 ঘন্টা ছাড়া খুবই টাফ। যদি অ্যাকচুয়ালি প্রপারলি ফিল আপ করছো, 300 ঘন্টা টাইম তোমাকে ইনভেস্ট করতেই হবে, এবং সেটা করতে হলে তোমাকে প্রতিদিন 10 ঘন্টা করে টাইম দিতে হবে। তুমি যদি এখানে প্রতিদিন 2 ঘন্টা করে কম টাইম দাও, তুমি দেখো তোমার এখানে 240 ঘন্টা, 3/8 240 ঘন্টা হয়। মানে অলরেডি যারা 10 ঘন্টা করে টাইম দিবে তারা তোমার চেয়ে 60 আওয়ার্স আগে রয়েছে। তুমি এই টাইমটা কোনোভাবেই নেগলেক্ট করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই কোয়ালিটি ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি, এই কথা আমি নিজে বলি, বাট একটা মিনিমাম কোয়ান্টিটি তো থাকাই লাগবে। মিনিমাম কোয়ান্টিটিও যদি না থাকে, তুমি যতই কোয়ালিটিফুল স্টাডি করো না কেন, কিছু অ্যামাউন্ট আছে ওর নিচে আসলে তোমার হয় না, কুলাবে না। তো এখানে আমি বলবো 8 to 10 আওয়ার্স অ্যাকচুয়ালি লাগবে। 8 আওয়ার্স তো মিনিমাম লাগবেই, পারলে 10 ঘন্টা করে পড়ো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, আমি মেইন কথাবার্তা চলে যাই, অ্যাকচুয়ালি আমরা পড়াশোনাটা কিভাবে গুছাবো হচ্ছে স্টাডি সেশন আকারে। ঠিক আছে, যে আমি সারাদিন পড়তেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়তেছি, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয় ঘন্টা, কতক্ষণ আমি টেবিলে বসা না, আমি পড়ছি কতক্ষণ, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এবং সেটা ক্যালকুলেট করার পদ্ধতি হচ্ছে স্টাডি সেশন অবস্থায় আমরা পড়বো। ঠিক আছে, যে একটা 2 ঘন্টার সেশন নিব, আমি 10টা বাজে বসছি, আমি 10টা থেকে 12টা, এই 2 ঘন্টা আমার একটা সেশন, পড়াশোনার একটা সেশন শেষ হবে। তোমার টার্গেট থাকবে ডেইলি 4টা সেশন। ঠিক আছে, 4 সেশন পার ডে। তো এখন প্রতি সেশন যদি 2 ঘন্টা করে হয়, তুমি অ্যাটলিস্ট 4 সেশন, আর রেকমেন্ডেড হচ্ছে 5টা সেশন। ঠিক আছে, তো এখন এই যে সেশন ওয়াইজ তুমি যে পড়াশোনা করবা, এই প্রতিটা সেশন কিভাবে এক্সিকিউট হবে, প্রতিটা সেশনে 2টা ঘন্টা তুমি এইভাবে কাজে লাগাবে। 120 মিনিট সময়কে তুমি 30 মিনিট করে 4টা ভাগে ভাগ করবা। প্রতি 30 মিনিটের মধ্যে 25 মিনিট পড়াশোনা করবা, বাকি 5 মিনিট ব্রেক। 25 মিনিট পড়াশোনা, 5 মিনিট ব্রেক, আবার নেক্সট 30 মিনিট 25 মিনিট পড়াশোনা, 5 মিনিট ব্রেক, তারপর আবার 25 মিনিট পড়াশোনা, 5 মিনিট ব্রেক, 25 মিনিট পড়াশোনা, 5 মিনিট ব্রেক। তোমার এই 2 আওয়ার্সে টোটাল 100 মিনিট ফোকাসড স্টাডি হচ্ছে। এবং এই যে তুমি স্টাডিটা করবা 100 মিনিট ফোকাসড স্টাডি, এটা আমি বলবো 2 ঘন্টা টানা পড়াশোনা করাচ্ছে, এখানে 100 মিনিট ফোকাস দিয়ে পড়াশোনা করাটা অনেক বেশি বেটার। এই যে 20 মিনিটে 5 করে তুমি 4-5 20 মিনিট ব্রেক নিচ্ছ, এই 20 মিনিট ব্রেক তোমার ইনভেস্টমেন্ট। তুমি যখন এই 2 ঘন্টার জন্য পড়াশোনা করতে বসবা, কোন রকম ফোন, কোন রকম ডিস্ট্রাকশন রাখা যাবে না আশপাশে, একদম ফোকাসড ওয়েতে, একদম ফুল কনসেন্ট্রেশনে। ধরো তোমার অন্য কোনো সাবজেক্ট সামনে চলে আসলে, সেটা দেখে তোমার হচ্ছে মনে হয় যে এই সাবজেক্টটা পড়া বাকি, সেই সাবজেক্টটাও সরায় দিয়ে তারপর পড়তে বসতে হবে, যেন যেটা পড়ছো সেটা বাদে আর কোনো কিছু সামনে না থাকে। 5 মিনিট ব্রেক নিচ্ছ, ফোন ধরো না, তুমি পড়াশোনার একটা ফ্লোতে আসো। এই ফ্লো এর মধ্যে 5 মিনিট দেওয়া হয়েছে তোমার ব্রেনটাকে কুল ডাউন করার জন্য, রিসেট করার জন্য না। যদি তোমার ব্রেন রিসেট হয়ে যায়, তখন কিন্তু তুমি আবার নতুন করে ফ্লোতে ঢুকতে হবে। তুমি একটা রিল দেখলে, তারপর একটা রিল দেখলে, তারপর একটা রিল দেখলে, তোমার 5 মিনিটের মধ্যে মোটামুটি 10-15-20টা রিল দেখা হয়ে যাবে। ঠিক আছে, কারণ রিল আমরা লিটারালি আঙ্গুল দিয়ে, মানে যে ফার্স্ট স্ক্রল করে রিলও তো আমরা পুরো দেখি না। তো এত ফাস্ট যখন তোমার ব্রেনের মধ্যে ইমোশনাল চেঞ্জেস আসতে থাকবে, তুমি আবার নতুন করে পড়াশোনা ঢুকতে পারবা না, মাথায় ওগুলোই ঘুরবে। ঠিক আছে, তো এই জন্য আমি বলবো এই 2টা ঘন্টার জন্য তোমার ফোন দেখা দরকার নেই। এই 2 ঘন্টা শেষ, তুমি একটা সেশন শুরু করবা, তার আগ দিয়ে তুমি দেখো রিল, তার আগ দিয়ে তুমি একটু ফোন চালাও, দ্যাটস ওকে। বাট এই
2 ঘন্টা এভাবে কাজে লাগাবা, ঠিক আছে? প্রতিটা সেশন এভাবে ভাগ করে করে কাজে লাগাবা। এটা হচ্ছে জেনারেল অ্যাপ্রোচ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে জেনারেল অ্যাপ্রোচ। এখন তুমি বলবা যে ভাইয়া সব সাবজেক্টের ক্ষেত্রে তো আমি এভাবে আগাইতে পারবো না, বাকি যে সাবজেক্ট ওয়াইজ আমি কোন সাবজেক্টের জন্য কিভাবে পড়বো এটা একটু যদি বলে দিতেন সেটা ভালো হইতো। সেই জন্য আমি পুরোটা সাবজেক্ট ওয়াইজ কথা বলবো, যে লাইক তুমি যে সেশনগুলা নিবা তোমার প্রতিটা সাবজেক্ট শেষ করার জন্য। লাইক আমি যখন তোমাকে দিছি, তোমাকে হচ্ছে যখন ওই যে কি বলে প্ল্যানারটা দিছি, প্ল্যানারের মধ্যে আমি প্ল্যানার ভিডিওটা নিচে দিয়ে দেবো, যারা যারা দেখোনি তারা হচ্ছে মাস্ট দেখে নিবা, প্ল্যানারটা ফলো করা শুরু করবা। ওই প্ল্যানারের মধ্যে আমি হচ্ছে 2টা 3টা 4টা চ্যাপ্টার যাই দিছি না কেন, তুমি টার্গেট করবা একটা সাবজেক্টের জন্য ওই যে দৈনিক 4টা 5টা সেশন নিতে, 4টা 5টা সেশন হচ্ছে কমপ্লিট করতে। আর যখন 2টা সাবজেক্ট থাকবে, যখন 2টা সাবজেক্ট একদিনে পড়বে, যখন 2টা সাবজেক্ট একদিনে পড়বে 2 সাবজেক্ট ইন 1 ডে, তখন তোমার টার্গেট থাকবে হচ্ছে 2টা সাবজেক্টের জন্যই 2টা করে সেশন নেওয়া। যেটা তোমার গ্যাপ বা যেটা তোমার পড়া বেশি সেটা হচ্ছে একটা সেশন বেশি পড়লা, একটা সেশন বেশি কমপ্লিট করলা। ওকে, এভাবে হচ্ছে তুমি আগাবা। এখন যদি তুমি 2টা সেশনও ধরো তাহলে তোমার 4 আওয়ার করে লাগে, তো আমি 2 সেশন কম্বো বলতেছি। তুমি 2টা সেশন করে যদি নাও, তোমার বাংলা এবং আইসিটি এটার ক্ষেত্রে প্রথম 2 ঘন্টার সেশনটা এটা হবে তোমার স্টাডি সেশন। এখানে তুমি হচ্ছে প্রতিটা সময়কে 30 মিনিট করে 4টা ভাগে ভাগ করবা, 30 + 30 করে 4টা ভাগে ভাগ করবা, এবং ওই যে 25 মিনিট পড়াশোনা 5 মিনিট রেস্ট, 25 মিনিট পড়া 5 মিনিট রেস্ট, 25 মিনিট পড়া 5 মিনিট রেস্ট। ওভাবে তুমি হচ্ছে মেইন বইটা পড়বা। আই রিপিট, কি পড়বা? মেইন বই পড়বা, টেস্ট পেপার এখন না, মেইন বইটা পড়বা। কারণ বাংলা এবং আইসিটি এখান থেকে তোমার মেইন বইয়ের চ্যাপ্টারগুলা হচ্ছে পড়া, সেইখান থেকে জিনিসটা জানা ইম্পর্টেন্ট। তুমি বাংলা বসো, তুমি এখন একটা চ্যাপ্টার পিছিয়ে তার এত টাইম দিবা না। তুমি যদি ভাগে ভাগে 30 মিনিটের মধ্যে 25 মিনিট করে টাইম দিতে চাও, তুমি 25 মিনিট একটা করে গদ্য শেষ করো বা 2টা করে গদ্য রিডিং দাও, তারপর পরে 25 মিনিট আরো 2টা রিডিং দাও, তারপর আরো 2টা, তারপর আরো 2টা, তোমার 30 মিনিট টোটাল 8টা গদ্য রিডিং দেওয়া হচ্ছে, বা 8টা পদ্য ভাবার্থ সহ শব্দার্থ সহ রিডিং দেওয়া হচ্ছে। তুমি আনন্দ পাঠ পড়লে তোমার পুরো 30 মিনিটই হচ্ছে একটা নাটক বা একটা হচ্ছে উপন্যাসে যাচ্ছে, মেইন বুকটা শেষ করলা। আইসিটি ক্ষেত্রে একটা চ্যাপ্টারে পুরো 30 করে 4টা ভাগই লাগবে। এই সেশনে তোমার পুরো স্টাডিতেই যাচ্ছে। এরপর তুমি যখন এই 2 ঘন্টায় আসবা, এটা হচ্ছে তোমার প্র্যাকটিস, এটা হচ্ছে তোমার প্র্যাকটিস সেশন। প্রথমে তুমি যে সেশনটা নিছো সেটা হচ্ছে স্টাডি সেশন। আমি কিন্তু আগে বলছি সেশন জিনিসটা কিভাবে কি কাজ করে। তো প্রথম সেশনে ছিল তোমার স্টাডি সেশন, 30 মিনিট করে ভাগ করছিল। এবার হচ্ছে প্র্যাকটিস সেশন, এটাকেও তুমি 30 করে ভাগ করবো, ওই যে যেটা আমি দেখাইছি ওভাবে। কিন্তু এই ক্ষেত্রে তুমি হচ্ছে প্র্যাকটিস করবা প্রথম 30 মিনিট। প্রথম 30 মিনিট তুমি সিকিউতে টাইম দিবা, বাংলা সিকিউ হোক আইসিটি সিকিউ হোক। তুমি কিন্তু অলরেডি এখানে মেইন বই পড়ে ফেলছো, তুমি কিন্তু অলরেডি ভিতরে কি আছে জানো, তোমার অলরেডি ভিতরের পড়াশোনা শেষ। এখন তুমি যখন টেস্ট পেপারে আসবা, এখন তুমি যখন টেস্ট পেপারে সিকিউ দেখতে আসবা, তুমি কিন্তু ওই জানা জিনিসটাই আবার পড়তেছো, দ্যাটস কাইন্ড অফ রিভাইজ। এবং একই সাথে জিনিসটা রিক্যাপ হচ্ছে, একই সাথে কোশ্চেন কেমন আছে তুমি জানতেছো, একই সাথে তোমার টেস্ট পেপারটা পড়া হচ্ছে। সময় যদি থাকে, তুমি যদি সময় আরো 30 মিনিট ম্যানেজ করতে পারো, এই 2 ঘন্টা পর এক্সট্রা করে আরো 30 মিনিট একটা সিকিউ লিখতে পারো, ঠিক আছে? একটা সিকিউ লিখতে পারো, এটা লিখতে পারলে ভালো। বাট যদি সময় না থাকে, ইউ ক্যান স্কিপ দ্যাট পার্ট অনলি, লেখার পার্টটা, বাট পড়তে হবে, অ্যাটলিস্ট দেখতে হবে। সিকিউ পড়া শেষ, এরপরে 30 মিনিট ক খতে সময় দিবা, ক খ পড়বা, আবার পড়া হবে, যেগুলো জিনিস ক খতে লাগে সেগুলো আবার দেখা হবে। তুমি তো অলরেডি পুরো বই পড়ছো, ওই চ্যাপ্টার বা ওই গল্পটা বা ওই যাই হোক ওটা তো পড়ছো, তাই না? স্টাডি ম্যাটেরিয়ালটা। এখন তুমি যখন সিকিউ কক্ষ দেখতেছো, যা যা তোমার অ্যাকচুয়ালি পরীক্ষা আসার মতো ওগুলো সেকেন্ড টাইম পড়া হচ্ছে, রিভাইজ হচ্ছে। এবং এরপর এই যে 30 করে এই 2 টাইম, এই 2টা তোমার পার্ট, এই 2টা অংশ তুমি এমসিকিউতে টাইম দিবে, এমসিকিউ নিজের হাতে সলভ করবা। এটা হচ্ছে দেখার বা পড়ার দরকার নেই, তুমি সিকিউ পড়ছো, কক্ষ পড়ছো, তুমি এখন এমসিকিউ সলভ করবা। এমসিকিউ 2টা হচ্ছে 30 করে যখন সলভ করবা, মোটামুটি তোমার অনেকখানি আইডিয়া হয়ে যাবে এবং প্রশ্ন অনেকখানি সলভ হয়ে যাবে। টেস্ট পেপার সব সলভ না হোক, অ্যাটলিস্ট যদি 30 মিনিটে 50-50-100টাও সলভ হয়, খারাপ কি? যত সলভ করতে পারো, এমন 30 মিনিট আমি 30টাই সলভ করবো, তুমি যত সলভ করতে পারো। টার্গেট রাখবো 2টা 30-60 মিনিটে 100টা সলভ করা, ঠিক আছে? এভাবে হচ্ছে বাংলা আইসিটি 2টা আগে দিতে পারবা। ইংলিশের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। 1 ঘন্টা লাগবে তোমার বুঝতে, 1 ঘন্টা লাগবে তোমার রুলস আর কনসেপ্ট বুঝতে। তুমি রুলস আর কনসেপ্ট বোঝার জন্য 1 ঘন্টা টাইম দাও, রুলস আর কনসেপ্ট বোঝার জন্য 1 ঘন্টা টাইম দাও। আর হ্যাঁ, এই যে 2 ঘন্টা স্টাডি বা 1 ঘন্টা স্টাডি, এই যে আমি স্টাডি জন্য রাখতেছি, এই যে স্টাডি টাইম, তুমি যদি ক্লাস করতে চাও, তুমি যদি কোনো ক্লাস ওয়ান শট হোক, রিভিশন হোক বা কোর্সের ক্লাস হোক, এই স্টাডি টাইমে ক্লাসটা করবা। ক্লাস করার পর স্টাডি দরকার নেই, তুমি হচ্ছে ডিরেক্ট রিভিশনে চলে যাও। কারণ একসাথে তুমি যদি মানে ক্লাস করে স্টাডি করে দেন প্র্যাকটিস আসো, তো রিভিশন দিয়ে কুলাইতে পারবা না। তো এই জন্য এটা হচ্ছে আমার সাজেশন, তুমি ক্লাসটা করে হচ্ছে প্র্যাকটিস আসো, যেখানে যেখানে আটকাবা জাস্ট ওই জায়গাটা পড়ে নিবা। এটা হচ্ছে আইডিয়া, শর্টে শেষ করার আইডিয়া।
রুলস আর কনসেপ্ট 1 ঘন্টা বুঝা গেল, খুব বেশি মুখস্থর কিন্তু দরকার নেই, তুমি জিনিসটা বুঝছো, মাথায় আছে, কেমনি কাজ করে জানছো, এরপর 3 ঘন্টা তুমি সলভ করতে চলে যাও। এখানে তুমি 30-30 করে 6 বার সেশন দিতে পারবা, এখানে 30-30 করে তুমি 6 বার হচ্ছে মানে 6টা ভাগে ভাগ করতে পারবা, ঠিক আছে, একটা সেশনকে। এবং এইখানে তুমি যখন সলভ করবা, তুমি প্রথমে 30টা সলভ করবা, মানে 30টা বলে প্রথমে 30 মিনিট হচ্ছে সলভ করবা, যেটা সলভ করতে চাচ্ছ সেটা সলভ করবা, তারপর আবার 30 মিনিট সলভ করবা। এরপর নেক্সট যে 30 মিনিট আছে না, এই 30 মিনিট তুমি সলভ করবা না, এখানে এই ধরে তুমি প্র্যাকটিস করছো, এখানে তুমি অ্যানালাইসিস করবা যে এই যে আমি লাস্ট 30-30-60 মিনিট 1 ঘন্টায় যে আমি সলভ করছি, এগুলো চেক করব, কি কি ভুল গেছে, কেন ভুল গেছে, সেগুলো আমি বের করবো, এবং এখানে সঠিক উত্তর কোনটা হবে, কেন হবে, এই জিনিসটা বুঝতে হবে। কি ভুল গেছে, কেন ভুল গেছে, কোনটা সঠিক, কেন সঠিক, এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো, তোমার জন্য এই যে 30 মিনিট তুমি যে ইনভেস্ট করতেছো 1 ঘন্টা সলভ করার পর, তোমার এই 1.5 ঘন্টার পুরা প্যাকেজটা তোমার ইংলিশকে অনেক দূর নিয়ে যাবে। তুমি একটা টপিকে পিছিয়ে এই পরিমাণ টাইম দিতেছো, তারপর আবার তুমি হচ্ছে ধরো এখানে তুমি 2টা টপিক একসাথে দেখছো, তারপর তুমি নেক্সট টপিকের জন্য তুমি আরো 30টা এরকম সলভ করো। লাইক ধরো আমি যদি উদাহরণ দিয়ে বলি, তুমি ধরো প্রিপোজিশন আর রাইট ফর্ম অফ ভার্বস দুইটা একসাথে পড়ছো, তুমি প্রথমে রুলস কনসেপ্ট দুইটা একসাথে বুঝা এই দুইটা প্রিপোজিশন সলভ করলা, প্রিপোজিশন সলভ করবো, কি কি ভুল গেছে, কেন ভুল গেছে, তুমি অ্যানালিসিস করলা, সেগুলো ঠিকঠাক করলা। এবার তুমি রাইট ফর্ম অফ ভার্বস দুইটা টাইম দিলা, দুইবার রাইট ফর্ম অফ ভার্ব সলভ করে রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে আবার লাস্ট 30 মিনিট অ্যানালিসিস করলা। তোমার কিন্তু 2টা টপিক একসাথে একদিনে কভার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, ঠিক আছে, এইভাবে আগাবা। এবং এই জিনিসটা হচ্ছে তুমি যদি করো, তোমার পুরো জিনিসটা করতে লাগছে 4 ঘন্টা, তোমাকে যদি আমি সারাদিন ইংলিশ পড়তে দিই, তুমি যদি আরো 4 ঘন্টা টাইম দাও, তুমি কিন্তু এরকম আরো 2-3টা টপিক শেষ করতে পারবা। বড় টপিকের ক্ষেত্রে এত সময় লাগবে না, অনেক টপিক এমন আছে তুমি অলরেডি পারো, যেমন স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস একটা 30 মিনিটের ব্লকেই হচ্ছে কমপ্লিট করা পসিবল, এর বেশি দরকার নেই, ঠিক আছে। তো এইভাবে আমি ইবিআই পার্টটা কভার করলাম। এরপর আসি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি আমাদের গ্রুপ সাবজেক্ট। এবার গ্রুপ সাবজেক্ট, আমি যদি আমি সায়েন্সের মানুষ, আমি সায়েন্সের গ্রুপ সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। তো গ্রুপ সাবজেক্ট নিয়ে যদি বলি, ফিজিক্স, ম্যাথ এই দুটোর অ্যাপ্রোচ সেম। এই দুটোর ক্ষেত্রে তুমি 2 ঘন্টা 2 ঘন্টা ভাগ না করলে, ওই যে আবার হচ্ছে তুমি 1 ঘন্টার একটা সেশন নিবা স্টাডি, আর বাকি 3 ঘন্টা প্র্যাকটিস সেশন হিসেবে রাখবা, ভাগ করবা তোমার 4 ঘন্টা পড়াশোনাকে, ঠিক আছে, তোমার 4 ঘন্টা পড়াশোনাকে তুমি এইভাবে ভাগ করবা। এবং এই 4 ঘন্টার মধ্যে তুমি যে 1 ঘন্টা স্টাডি সেশন নিছো, এখানে তুমি হচ্ছে সূত্র দেখবা, এবং সাথে হচ্ছে অনুশীলনী বা অন্যান্য যা যা বেসিক ম্যাথ যেগুলো আগে করছো, বা যেগুলো হচ্ছে এমনি তুমি কি বলা যায় উদাহরণে কিছু ম্যাথ থাকে না, তুমি সূত্র প্লাস কিছু মনে করো ম্যাথ কিছু দেখলা, ঠিক আছে, কিছু ম্যাথ দেখলা, দেখার পর তুমি হচ্ছে এই 3 ঘন্টা এই যে আবার 30-30 করে ভাগ হইতেছে না, 6টা ভাগ, আবার 30-30 করে ভাগ হইতেছে, তুমি এইখানের মধ্যে যেটা করবা, প্রথম 30 মিনিট না, আসলে প্রথমে যে 2টা ভাগ, তুমি 2টা ভাগ অনুশীলনীতে টাইম দিবো, অনুশীলনীতে যা যা লাগে, যা যা হচ্ছে পড়া লাগে করা লাগে, সেগুলো টাইম দিবা। অনুশীলনী যখন তোমার মোটামুটি কভার হয়ে যাবে, যদি 2টা না হয় তুমি 3টা টাইম দিবা অনুশীলনীতে, এরপর হচ্ছে সিকিউতে চলে যাবা। কারণ তুমি যখন অনুশীলনী মোটামুটি করে ফেলবো, তুমি সিকিউতে যাবার দেখবা 2-1টা হচ্ছে ঘুরে ফিরে আসছে, মেইনলি ওই অনুশীলনের জিনিসই ঘুরে পেঁচা সিকিউ দিয়েছে, এর চেয়ে বেশি খুব বেশি চেঞ্জ করে নাই। আর লাস্টের 2টা 30-30-60 এটা এমসিকিউর জন্য বরাদ্দ থাকবে। ফিজিক্স এর ক্ষেত্রে কি করবা, ফিজিক্স এর ক্ষেত্রে তুমি হচ্ছে এই যে অনুশীলনীর জায়গায় এই পুরা পার্টটা, ফিজিক্স এর ক্ষেত্রে তুমি অনুশীলনের জায়গায় পুরা পার্টটা সিকিউতে টাইম দিবা, আর এই সিকিউর পার্টের জায়গায় কখতে টাইম দিবা। এটা হচ্ছে ফিজিক্স এর ক্ষেত্রে অ্যাপ্রোচ, ঠিক আছে। আর ম্যাথের ক্ষেত্রে প্রথমে 30-30-30 করে 1.5 ঘন্টা অনুশীলনী, আধা ঘন্টা সিকিউ, 1 ঘন্টা এমসিকিউ, এভাবে করবা। এছাড়া তুমি না কভার করে কুলাইতে পারবা না, এটা হচ্ছে বাস্তব কথা। কেমিস্ট্রিতে আসো, কেমিস্ট্রি কিন্তু অনেক বড় একটা, কেমিস্ট্রি কিন্তু চ্যাপ্টারগুলো অনেক বড়, এই জন্য আমি কেমিস্ট্রির তোমার একটা সেশন 6 ঘন্টা ধরছি, তোমার 2 ঘন্টা লাগবে স্টাডিতে। ওই যে সেম ভাবে তুমি হচ্ছে 2 ঘন্টা স্টাডি পড়াশোনায় দিলা, বা যদি তোমার পড়াশোনা মনে করো 2 ঘন্টা হইতেছে না, সেক্ষেত্রে তুমি এই ক্ষেত্রে 1টা ঘন্টা বাড়ায় এই ক্ষেত্রে 1টা ঘন্টা মাইনাস করে নিলা, এবং তারপর মাইনাস করার পর তোমার যখন এদিকে 3 ঘন্টা হয়েছে, এই 3 ঘন্টাকে তুমি হচ্ছে 1 ঘন্টা করে 3টা সময় ভাগ করবা, 1 ঘন্টা সিকিউ, 1 ঘন্টা এমসিকিউ, 1 ঘন্টা কখ। বা আরেকটা করলে বেটার হয়, যেটা হচ্ছে আমার মতে বেটার, সেটা হচ্ছে যে তুমি 1 ঘন্টা করে ভাগ না করে করো কি, এটাকে 1.5 ঘন্টা নাও, তুমি 1.5 ঘন্টা এমসিকিউ সলভ করো, আর বাকি 30 মিনিট তুমি হচ্ছে কখতে টাইম দাও, 30 মিনিট তুমি কখতে টাইম দাও। এবং এটা করলে এখানে 1 ঘন্টা সিকিউর জন্য না, তুমি এখানে এতগুলো পড়াশোনা করবো, সিকিউ দেখতে হাতে প্র্যাকটিস করতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু এমসিকিউ আর কখ এটা ভালো টাইম লাগে। তো তুমি যদি এভাবেও সলভ করো, মোটামুটি কেমিস্ট্রি তুমি গুছায় ফেলতে পারবা, 1 চ্যাপ্টার একদিনে রিভিশন দিয়ে গুছায় ফেলতে পারবা। আরেকটা কথা, এটা কিন্তু রিভিশন, তুমি কিন্তু নতুন করে পড়তেছো না, তোমার যদি গ্যাপ থাকে নতুন করে পড়া লাগে, গ্যাপ ফিল আপ আসলে এই টাইমে এত অল্প সময় করা পসিবল না। রিভিশনের সাথে সাথে যতটুকু গ্যাপ ফিল আপ করা যায় সেটাও করতে হবে, ওকে। তো আমি রিভিশন ফরম্যাট হিসেবে কিন্তু বলতেছি, আমি আবারও জিনিসটা ক্লিয়ার করে নিলাম তোমাকে।
বায়োলজির চ্যাপ্টার হচ্ছে ওই যে বাংলার মতোই সেম, 2 ঘন্টা হচ্ছে তোমার ভাগ করবা, 30 মিনিট করে 4 ভাগে ভাগ করবা, তুমি এখানে স্টাডি সেশন হিসেবে এটা করবা, কনভে করবা, আর বাকি হচ্ছে প্র্যাকটিস সেশন হিসেবে 1 ঘন্টা হচ্ছে তোমার এমসিকিউ, 1 ঘন্টা এমসিকিউ, 30 মিনিট হচ্ছে সিকিউ, আর 30 মিনিট হচ্ছে কখ, 30 মিনিট হচ্ছে কখ, ঠিক আছে? এইভাবে তুমি যদি আগাও মোটামুটি একদিনে তুমি 2টা করে সাবজেক্ট হইলো, তুমি হচ্ছে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে 2টা সেশন করে হচ্ছে কমপ্লিট করবা 2টা সাবজেক্টের জন্য, দেখবা ইনশাল্লাহ মোটামুটি অনেক অল্প সময় অনেক কিছু সুন্দরভাবে রিভাইজ দিতে পারতেছো, ঠিক আছে? ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আশা করি এই ভিডিওটা তোমাদের সবার জন্য হেল্পফুল হয়েছে। নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবা, এবং কি কি প্রবলেম হচ্ছে সেটাও আমাকে জানাবা। রিভিশন প্ল্যানার আমি কমেন্টে দিয়ে দিব, অবশ্যই দেখে ফেলবা। যারা যারা এখনো ফলো শুরু করোনি ফলো করে ফেলো, তুমি যত আগে থেকে শুরু করবা এই প্ল্যানারটা ফলো করা তোমার জন্য তত ভালো, সময় কিন্তু বেশি নাই, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, সালাম।